9 জন বউ মিলে একদিন গন্ডগোল। সবাই বলতেছে আল্লাহ রাসূল আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে। তো 9 বউ এখন রাসূলের ভালোবাসা নিয়ে গন্ডগোল, মানে সবাইকে তো সমান ভালোবাসে। এখন আল্লাহ নবী বলে এই তোমাদের মধ্যে কিসের গন্ডগোল? বলে হুজুর আজকে আপনাকে বলতে হবে আমাদের 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কয় যতদিন আমার খাদিজা বউ ছিল ততদিন এই গন্ডগোল ছিল না। মানে খাদিজা যতদিন ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেনি, মানে একটাই বউ। আমার যদি এক বউ হয় কোনো গন্ডগোল আছে? দুটা হলেই কিন্তু শুরু হবে। এখন 9টা বউ বলতেছে হুজুরে 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললে যে বিপদে ফেলালা আজকে বলতে পারবো না, আগামীকাল যাও। সমস্ত বিবেক বলে ঠিক আছে আগামীকাল শুনবো। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, আল্লাহ নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিছে। আয়েশা দরজা খুলে বলে হুজুর দিনের বেলা বলতে পারেন নাই আপনি 9 জনের মধ্যে আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলে ভালোবাসার কথা বলার জন্য আসিনি, তোমারে 2টা খুরমা খেজুর দিলাম, চুপটি করে খাও, কাউরে দান খেও না। আর এক বিবির দরজায় গিয়ে ঠোকা মারলেন, দরজা খুললি 2টা খেজুর দিয়ে বলতেছে তোমারে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। সব বিবির দরজা যা ঠোকা মারছে, দরজা খুললে 2টা খেজুর হাতে দিয়ে শর্ত দিছে খবরদার কাউরে জান কইও না। পরদিন সকালবেলায় 9 জন বউ একত্র হয়ে বলে হুজুর আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? এখন বলতে হবে। রাসূল বললেন গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। এখন সব বউ কয় তো আমাদের নবী তার বিবির কাছে যখন থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না। নবী বললেন খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতে হন তাহলে জান্নাতের 2 নম্বর হলে কে ভালো হয়? খাদিজা কিছুক্ষণ পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছে তাহলে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন ফাতেমা ছাড়া কি আপনার আর কোনো মেয়ে নাই? আছে তো আপনার মেয়ে কয়টা? বলে রোকেয়া, জয়নাব, কুলসুমা আর একটা ফাতেমা। আল্লাহ নবী বললেন আপনি শুধু ফাতেমার কথা বললেন, 2 নম্বর রোকেয়ার কথা বললেন না, কুলসুমার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি সরাসরি 2 নম্বর ফাতেমার কথা কেন বললেন? খাদিজা চোখের পানি বের করে বলে নবী গো আপনি হলেন বাবা আর আমি হলাম মা, সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো মা। তাহলে সেই মা কেমন হবে? যদি ভালো মা তৈরি করতে চান তাহলে এই সবেদা খাতুন মাদ্রাসায় আপনার মেয়েদেরকে পড়ানোর দরকার আছে নাকি বাবজান? ভালো মারে ভালো মা, বুঝলেন না? পেটটা ভালো হলে বিষ। এই যে বুবলি নামে এক নায়িকা আছে, বুবলি, আজকে শুনলাম ওর নাকি সওয়াল হচ্ছে, ওর বাপকে খবরই দেয়। কেবারে লেখছে, ফেসবুকে লেখছে বুবলি সন্তানের বাবা হলো মরিয়মের মতো, ওর বাপের খোঁজ পাওয়া গেল না। চাপাত লাত্তি মারা দরকার, কোথায় মরিয়ম? ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তার সঙ্গে বুবলিকে তুলনা করা যাবে? বুবলি হচ্ছে বেশ্যা, বেশ্যা, আর স্বামীর কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক না? এই যে কিছুদিন আগে পরিমণি হচ্ছে, আমাদের বাংলাদেশে আগে কি হয়, হলুদ মাখায়, তারপরে বিয়ে হয়, তারপরে সন্তান হয়। আর পরিমণির পেটত বাচ্চা আসার পরে হলুদ মাখে, তারপরে বিয়ে হয়। আর আমাদের বাংলাদেশের মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গেলে সবাই ধরে কয় কাবিন আছে, চাপাত খালি জুতা মারা দরকার। ধরে চাপাত খালি জুতে, আলেম বউলে ঘুরলে তোর কাবিন লাগে, আর এই বেটি কেড়ে যে বিয়ে ছাড়া বাচ্চা হলো তার খবর কি রে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহর নবী বললেন, খাদিজা, তাহলে মা হিসেবে আপনি বলতে পারেন আপনার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো 2 নম্বর জান্নাতি। এটা মায়ের একটা ধারণা। আপনারা বলেন তো সন্তান কেমন, এরা কে জানে? কথা কয় না। কি জন্যে? না না, সেই জন্যে একটা গান কই, তাহলে বুঝবেন। কি গান গাবো? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবা আনন্দে মাথায়, আনন্দে মাথা বোঝেন না? আনন্দে মাথা পেটের মধ্যে দিয়ে ওই যে চইলা গেছে, আর বাপের কোনো খোঁজ নেই। মা সেদিন থেকে পেটে ধারণ করতেছে। ইমাম গাজ্জালি বলেন, যখন কোনো যুবতী মেয়ে তখন মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়। এই অসুখ হলে রোজা রাখা যাবে না, এই অসুখ হলে নামাজ পড়া যাবে না। কিন্তু মেয়েদের পেটে যখন বাচ্চা ঢোকে তখন এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে, পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, পেটের বাচ্চার বয়স 5 মাস হয়ে গেছে, এমন সময় মা রুকু থেকে সেজদার মধ্যে চলে গেছে, পেটের মধ্যে বাচ্চা বেকা হয়ে গেল। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, তোমার বান্দি রুকু থেকে সেজদায় যায়, কিন্তু পেটের মধ্যে বাচ্চা যে হেঁকা বেকা হয়, আল্লাহ বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যে মা নামাজি পড়ে, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই মা শুধু নিজে নামাজি নয়, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে। অনেক দাদি নানিরা কয়, রোজা থাকিস না রে, তুই রোজা থাকলে তোর পেটের বাচ্চা শুকে যাবি রে। তখন মা কি কয়, রোজা থাকে পেটের বাচ্চা শুকে যাবি, আর এদের যদি রোজা না থাকে যদি মরে যায়। মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, মার খাওয়া হয় না, পেটের বাচ্চা খাওয়া হয় না। ওই সন্তান রমজান মাসে কোনোদিন হোটেলের দরজাত কালো পর্দা দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায়, খবর নিলে শুনে দেখবেন উনি যখন পেটত ছিল তখন আর মা রোজা নাই। আজকে রাস্তা দিয়ে ঘুরতেছে কার সওয়াল? আজকে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কারণ কি? ওদের যারা ঘুরতেছে কোরআনের মাহফিল আসে না, ওরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেট নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম। জোরে কোনো কথা ঠিক ওই ভালো জায়গায় বসবে। এই জন্য খ্রিস্টান একটা নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার, নাকি ঠিক করে? ভালো বাপ, হ্যাঁ। তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? এই হিসাবে এখানে সবেদা খাতুন মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? কারণ এই মাদ্রাসায় যারা পড়বে তারা প্রত্যেকটা সন্তান একটা করে মা হবে। এটা পরিমণির মতো নয়, বুবলির মতো নয়, এরা হলো ফাতেমার অনুসারী। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, খাদিজা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যেই ফাতেমাকে 2 নম্বরের কথা বলতেছেন, আমি নবী বলতেছি সেই ফাতেমা জান্নাতি নয়। 2 নম্বর তো দূরের কথা, আমি নবী বলতেছি আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। যেই বলেছে ফাতেমা জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। লিল্লাহে
যেই বলছে ফাতেমা জান্নাতি নারীর নেত্রী, খাদিজা নবীর হাত ধরে বলতেছে হুজুর পাল্টা দেন। আল্লাহ রাসূল বলে কি পাল্টাবো? বলে পাল্টা দেন, ফাতেমা হচ্ছে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হলাম জান্নাতি নারীদের নেত্রী। আপনি বলে দেন হুজুর, কারণ 1 নম্বর জান্নাতি হওয়ার আমার দরকার নাই, আমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার চাই। আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনি হলেন মা, আর ফাতেমা আপনার মেয়ে, এই নিয়ে ফিতনা করার কি দরকার? খাদিজা বলতে হুজুর আপনি জানেন না, মেয়ে মানুষের স্বভাব হলো কখনো কেউ কারো তলে থাকবি না। যেমন বর্তমান প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, দরখাস্ত লিখছে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে যে আর বাঁচবি না ভাই রে, 80 বছর পার হয়ে গেছে, খালি একটা দরখাস্ত মঞ্জুর করেন, তাকে একটু বিদেশে চিকিৎসা করা হোক। বর্তমান প্রধানমন্ত্রী কয় না না, যদি ভালো হয় আর যদি ভালো হয় আবার প্রধানমন্ত্রী হয়, দরকার নেই, ওই মরিয়া পাউন্স হোক, আমি আমার জায়গা ধরে প্যাক করতে হয়। ধরে কথা আপনি জানেন মেয়ে মানুষের হিংসার খবর জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছেন এ রাসূলুল্লাহ এখনো তো ফাতেমা শুনে নাই, শুধুমাত্র আমি আর আপনি পাল্টা দেন, আজ থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে খাদিজা দেওয়ার মালিক আমি না, আমি হলাম ঘোষণাকারী। দেওয়ার মালিককে? দেওয়ার মালিক আমি নই, আমি হলাম ঘোষণাকারী। সঙ্গে সঙ্গে খাদিজা আসমানের দিকে তাকায় বলে আল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আমার নবীকে আমি নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ আমি সব তোমার রাস্তায় বিলীন করে দিয়েছি। সেই খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কেন করলেন আল্লাহ? কেন করলেন আল্লাহ? আমি জবাব চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? তুমি কার কাছে জবাব চাও? যত জবাব দেওয়ার মালিক হলাম আমি নবী রাসূল। আল্লাহ কি সরাসরি জবাব দিবে? আল্লাহ এই দিছে, আপনি নেবেন, জবাব নেবেন 5 তালা তুটছে, উঠে এখন একেবারে 12,000 টাকার কম্বল, 1.5 লাখ টাকার খাট মাঘ মাসে ওরে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কি মোশান! 9টার সময় কইছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, ক্ষমতার চেয়ারে বসছি যখন আর নামবো না, আমাক নামাইকে। 9টার সময়, যেরকম কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প হবে। 3টার সময় যেই মাত্র ভূমিকম্প আছে, ওই যে 9টার সময় কছে হামাক নামাইকে, ওটার মনে আছে? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পড়ার পাই নাই, একেবারে সরাসরি ন্যাংটা হয়ে নামছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আজকে ক্ষমতার চেয়ার পায়া কেউ যদি বলে এত সালের আগে হামাক নামাইকে, আল্লাহ কই নামানোর কেউ নেই, দরকার হলে ন্যাংটা করে নামানো হবে। ধরে কোন কথা ঠিক আছে না? আছে। তাহলে আমার সঙ্গে পড়েন তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আয়াতের তাফসীর হবে সে আয়াতটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল বলেন খাদিজা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী না বানায়া ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ হলো মাত্র 2টা। জোরে কোন কয়টা? 2টা। খাদিজা বলতেছে নবীর হাত ধরে, দেখেন এইদিকে দেখেন, নবীর হাত ধরে বলতেছে এই 2টা কারণ না বলা পর্যন্ত আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। বউ
দরদের বউ, একমাত্র বউ। যখন মা খাদিজা ছিলেন তখন কি রাসূলের দ্বিতীয় বউ ছিল? সব কিছু বাদ দিয়ে নবীর পাগলি হয়ে গেছে, বোঝেন না? দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা। সবাই বলেন, দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। একেবারে এইভাবে হাত ধরে বলতেছে, কোন দুই কারণে আমাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি বানালো, ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। এখন এই দুইটা কারণ বলতে যদি 15 মিনিট 8 ঘন্টা যায়, এই শোনেন, যদি 8 ঘন্টা যায় আর এই তাফসির করতে ধরেন আর 8 ঘন্টা, সর্বসাকুল্যে আর 1 ঘন্টা মনে করেন, তাহলে রাত বাজবে 1:15। এখন বাজতেছে 12:15। আরে পাগলারা শোনেন, মনে করেন না যে এইরকম করে চাপে ধরে শুনলে সামনে আমাকে দাওয়াত দিলে আমি আসবো? এদের সাথে কথা আসলো রাত 12টা পর্যন্ত কারেন্ট দিবি, 12:15 পর্যন্ত দিছে। বসেন 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 বসেন। লা ইলাহা, এখনই কয় সারা রাত শুনবো, আর সেই কারেন্ট কাছে লাভ ধরবো নাকি? হ্যাঁ, লা ইলাহা মহব্বতে। বাবা মুরব্বীরা আপনারা উঠছেন কেন বাজান? জায়গা ছাড়েন না বাজান, এই জায়গা আপনাদের জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরা হাত ধরছে কার? মনে ভুলে গেছেন? যতক্ষণ পর্যন্ত কোন দুইটা কারণে আমাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলবেন আমি রাসূল আপনার হাত ছাড়বো না। মানে রাসূলকে বলতেছে আমি খাদিজা আপনার হাত ছাড়বো না, এই বলে হাত চাপিয়া ধরছে বাবা। তো মা খাদিজা কোন দুই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যদি না শুনে হাত না ছাড়ে, আমার সামনে যারা বসে আছেন আপনারা না শুনে উঠবেন? কারা কারা উঠবেন না আল্লাহকে একটু হাত দেখান, টান টান করে দেখান। লিল্লাহে হাত নামান। ভাইজান যারা হাত তুলছেন, দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের হায়াত এবং মৃত্যু, মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যেন তারা সুন্দর আমল করতে পারো। আজকের এই মাহফিলে সবচাইতে সুন্দর আমল হলো এই মহিলা মাদ্রাসাকে টিকায়া রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কেনা? এই মহিলা মাদ্রাসাকে কারা কারা ভাঙ্গে ফেলে দেবেন? হাত তোলেন। এই মাদ্রাসা এখানে না থাক, এটা কারা কারা চান? হাত তোলেন। বুঝে শুনে, এই মাদ্রাসা এখানে না থাক, এটা কারা কারা চান? হাত তোলেন। আর এই মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন, কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহরে দেখা।
আলহামদুলিল্লাহ। এই কি হলো এরা? হাঁকানো দরকার নেই, এত জোরে হাঁকালে হবি তাই। এখন মা খাদিজা নবীর হাত ধরে আছে, কি কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত দিল। আর সবচাইতে সুন্দর আমল হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হবে। পরীক্ষা বোঝেন? ওই যে হুজুর দেখতেছেন, ওটা হচ্ছে আমার 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 জমি। তার ওই পারে দেখতেছেন, ওটা হলো এ বাবা, এই দুই মুরব্বীর কি হলো রে? এই তিন মুরব্বী একসাথে উঠলো কেন? হ্যাঁ না, এক নম্বরে জামাত করা লাগবে। যান 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 যান। আসলে তো শোনেন, আমি বক্তা তো আছি কিছুক্ষণ আগে, আর এনারা অনেকে বসে আছে ঘন্টার পর ঘন্টা। চেতন থাকলে পেশাব লাগে, ঘুমাইলে লাগে না। তো তারা চেতন আছে, মাঝে মধ্যে লাগবে না? লাগবে। কিন্তু আপনারা বিশ্বাস করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে বুকে ধারণ করো, কোরআনকে ইজ্জত দাও। এই কোরআনের ওসিলায় যাবতীয় অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি আমি আল্লাহ সব ভালো করে দেব। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে আমি নাজিল করেছি শেফা হিসাবে। তো কোরআনের মাহফিলে একটু ধৈর্য নিয়ে বসেন ভাইজান। আইয়ুকুম আহসানু আমালা বোঝানোর জন্য বলতেছি, ওটা হলো আমার জায়গা। ওই সাইডে যেটা দেখতেছেন ওটা হলো আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন হুজুর আমার চাচার, আর এই সাইডে যা দেখতেছেন আমার বাবা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কয় হুজুর মারাত্মক কথা কইছেন। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? চলো দেখে আসি। তখন হাত ধরে নিয়ে মসজিদের কাছে গেছে, যা বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। এই যে মসজিদ দেখতেছেন এটাও কিন্তু আল্লাহর ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে এই মসজিদ করে দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? এই যে দেশ, এই দেশের নাম কি? আমরা যে দেখবার আসলাম বলতেছে যে আমার চাচা আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি, এই দেশের নাম কি? তখন আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহ আর আমার কোরআন সব চাইতে গরিব অবস্থায় আছে। আপনি জানেন বাংলাদেশে বাংলা শিক্ষার দাম আছে, একই ছেলের মাস্টার 3টা, একটা ইংরেজি, একটা বাংলা আর একটা কোরআন পড়ায়। একই ছেলের 3 মাস্টার, প্রত্যেক মাস্টারকে মাস গেলে বেতন দেয়, আর ভাই কোরআন পড়ায় 3 মাস হয়ে গেল বেতন নাই। আজকে সেই কোরআনের মহিলা মাদ্রাসা সবচাইতে উত্তম আমল হলো আমি এই মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ তো করবো ইনশাল্লাহ, ওয়াদা দিলাম। কোরআন আমার হাতে, একটা ওয়াজ ঠিক আমি যাবো না, যা নিয়ত করছি সব করে যাবো। মাত্র 10টা মিনিট আপনাদের কাছে 100টা কোরআন এই মহিলা মাদ্রাসায় দান করা লাগবে। 100টা কোরআন, এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ আমি চাইছি, যে কোরআনের দাম মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মহিলা মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করে মা ফাতেমার ওয়ারিস এর সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। একটা কোরআন শরীফ যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে রূপ দিবে। এই যে প্রথম মাহফিল ভাইজান, প্রথম মাহফিল করতেছে, নগদ আমি 500 টাকা চাই। কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর দুনিয়াতে বহু টাকা নষ্ট করেছি, আজকে খাতুনে জান্নাত ফাতেমার নামে, মা খাদিজার নামে আমি এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিলাম। কোন আল্লাহর পাগল আছে? দেন খালি আমার হাতে ধরে 100টা লাগবে, 100টা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার 2 পাগল 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা দিছে, আরো 2 পাগল 500 1000 টাকা দান করেছে। আল্লাহ হাজার হাজার পাগলের মধ্যে তোমার পাগল আর একটা 500 টাকা কোরআন শরীফ, বা আপনি 500 টাকা দিবেন মানে একটা কোরআনের সওয়াব আল্লাহ আপনাকে দিবে, আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। খাদিজা বলতেছে হুজুর যতক্ষণ 2টা কারণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত ছাড়বো না। রাসূল বলে তাহলে শোনো, 1 নম্বর কারণ। কয় নম্বর? শুনবেন শুনবেন। আল্লাহ নবী বললেন 1 নম্বর কারণ রে খাদিজা
খাদিজা তুমি বলো তো কত বছর বয়স? আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। কুপুরি হালে কাটাইছেন, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুপুরি হালে কাটাইছে? ফাতেমা কত বছর কুপুরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বললেন 1 নম্বরে তাহলে কে জিতলো? 1 নম্বর কারণ তুমি খাদিজা ঠকে গেলে ফাতেমা জিতে গেল। ও খাদিজা আমার হাতটা ছাইড়া দাও। 2 নম্বর কারণ হলো খাদিজা বলো তো তোমার চোখের সাইজ কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার গায়ের রং কেমন, তুমি লম্বা কত বড়, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, তুমি কি তার হিসাব দিবার পারবে? তোমার মুখ কেমন, তোমার নাক কেমন, তোমার চোখ কেমন, তোমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে। ও খাদিজা তুমি কি তার হিসাব দিবার পারবা? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমি বিবাহ করি তখন আমার বয়স ছিল 40 বছর। আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার বাবার ব্যবসা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলাম। আর এই ব্যবসা পরিচালনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ আমার চেহারা দেখছে, আমার নাকের সাইজ, মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। রাসূল বলে খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। আপনি এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা, ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দে, শুধু কান্দে। আল্লাহ নবী বলে ফাতিজা কান্দো কেন? খাদিজা বলে নবী গো আমার ফাতেমা পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে খাদিজা তুমি মা হিসাবে তুমি জানো ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হিসাবে জানি ফাতেমা পর্দার ভিতরে বড় হবে। ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন? একদিন নবী ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। ধরে বলেন কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। তখন কিন্তু খাদিজা দুনিয়াতে জীবিত নাই। নবী তার বাবা, নবী তার মা ঘরের মধ্যে মেয়ের হাতে চুড়ি দেখে নবী আমার ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল, আর বাবা ঘরের মধ্যে ঢুকে কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, আপনি কেন এমন করে কান্দেন? রাসূল বলে ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায় ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বলে ফাতেমা তুই কি রাগ করেছিস মা? তুই 2টা চুড়ি খুলে কেন ফাইলা দিলি? ফাতেমা বলে বাবা দুনিয়াতে সাজাই যখন চলবে না তাহলে সেই চুড়ি আমি রাইখা কি করব? আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই চুড়ি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর কানে কান ফুল পরানো হবে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে কবে কবে কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
ফাতেমা রে, যেদিন তোমার বিবাহ হবে কেবলমাত্র এক ব্যক্তির জন্য তুমি সাজতে পারবে, এক ব্যক্তি, সেই ব্যক্তি হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। আমার মায়েরা যারা পর্দায় আছেন মা, শুধুমাত্র আপনার স্বামীর জন্য আপনি সাজতে পারবেন, পর পুরুষের জন্য আপনি সাজতে পারবেন না। কিন্তু আজকে অনেক মেয়েরা আছে দেখবেন বিবাহের পরে সাজে না, বিয়ার আগে সাজে বেড়াই। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলে খাদিজা, এই ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে মৃত্যু হবে। এমনকি ফাতেমার কবর যখন দেওয়া হলো, দুনিয়ার কেউ ছিল না, শুধু হযরত আলী। ফাতেমার কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ, আল্লাহ গো তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে, তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, আল্লাহ এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়, সেই কবর গেল কোন জায়গায়? গায়ের থেকে আওয়াজ আসে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমার কবর কেউ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এই পর্দা করার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এখন এই পর্দার জন্যেই এই মহিলা মাদ্রাসা। জোরে কোন কথা ঠিক কিনা ভাইরে? এখানে শুরুর থেকে পর্দার তালিম দেওয়া হবে। আপনাদের এলাকার মেয়েদেরকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, মাদ্রাসার দোয়া করবেন, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, আপনাদের মেয়েগুলোকে মাদ্রাসায় দেবেন। এই জন্য আজকের এই মাহফিল করা। আমাকে সবসময় আল্লাহ বলে, নবীর হাদিসটাকে স্মরণ করায়া, আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে, কারণ তোমাদের ফজরের জামাত, ফজরের নামাজ না, ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। এই জন্য বক্তাদেরকে আপনারা উঠাই দেবেন, খুব বেশি হলে রাত 10টায়, 12টার মধ্যে ওয়াজ কমপ্লিট হয়ে যাবে। ওয়াজ কমপ্লিট হবে, আপনারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন। আর সালাতু খায়রুন মিনান নাম শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে চেতন পেয়ে ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। রাসূল বলেছেন, ফজরের আজান শুনলো, ঘরে নামাজ পড়লো, মসজিদে আসলো না, ও একটা মুনাফিক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনারা বলেন, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেন, আর যদি এক ওয়াক্ত নামাজ এক পাল্লায় দেন, ওজন বেশি হবে কার? আমি তো আপনারা চিনেন, আমার ওয়াজ অডিও ভিডিও ফেসবুক সব জায়গাতে আমার ওয়াজ আপনারা শোনেননি। আমি ইচ্ছা করলে যে রাতেই তুলে দেন, আল্লাহর রহমতে 2-4 ঘন্টা আপনাকে বসে রেখে পারবো। কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয়, আল্লাহ হামাক মারবি। ঠিক, যে তুই আলেম হয়ে কি করলি রে? এই জন্য বড় ভয়, ফজরের নামাজ যেন কাজা না হয়। ইস্তেগফার পড়েন। যা হয়েছে, পাশে আমার মাহফিল 13 তারিখে, যে মাদেশে আমাকে বসতে দিছিল, ওখানেই আমার 13ই ডিসেম্বর দিনের বেলা মাহফিল আছে। প্রাণ ভরে মাদ্রাসা পার্টি আমাকে উঠাই দিবে 2টার সময়, 2টার থেকে 4:30 পর্যন্ত আসর এক টানা ওয়াজ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পাশে আর একটা মাহফিল আমি নিয়েছি, পাশে, হ্যাঁ আর একটা মাহফিল নিয়েছি। আপনাকে পেট ভরে মন ভরে ওয়াজ হবে ইনশাল্লাহ। এই মাহফিলগুলো দিনের বেলা তুলে দিবেন 2টায়, আবার দিনত নিয়ে এসে তুলে দিচ্ছেন 3টায়। ওয়াজ শুরু না করতে আসরের আজান শুরু হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। আপনারা ওয়াদা করেন 2টায় তুলে দিবেন, মানুষ থাক বা না থাক 4:30 পর্যন্ত ওয়াজ হবে। রাজি আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আর যা হয়েছে এতে আলহামদুলিল্লাহ। ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য
নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই সবেদা খাতুন মহিলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার যারা সাহায্যকারী হিতাকাঙ্ক্ষী আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করো। আমার বাবা জানদের কবুল করো, যুবকদের কবুল করো, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মাবুদ, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ও দরদি আল্লাহ, বর্তমানে মাজলুম কারাগারের মধ্যে যে সমস্ত আলেমেরা রয়েছে আল্লাহ গো, তাদেরকে তুমি হেফাজত করো। আমির হামজাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ মামুনুল হককে ফিরিয়ে দাও। মাবুদ গো, যেই কোরআন শুনতে তোমার বান্দারা এত ভালোবাসে, সেই কোরআনের সমাজ যেন একটা বারের জন্য বাংলা মুসলমান দেখতে পারে। আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমার ভাইজান জীবনের প্রথম মাহফিল করছে, ঠিক মতো তদারকি হয়তো করতে পারেনি, ভুল ভ্রান্তি হতে পারে, মানুষের জায়গা দিতে পারে নাই, এত মানুষ হবে কল্পনাও করে নাই। আল্লাহ অনেকে বসতে পারে নাই, দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনছে। আল্লাহ যারা বসেছে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনেছে, সকলকেই আজকের মাহফিলের ওসিলায় জান্নাতি কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।